প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে একটু ভিন্ন স্বাদের। কাজ করার সাথে সাথে আজকে একটু এন্টারটেন করে নেব, দেখে নেব কলকাতা শহরটাকে। সাথে এটা দেখে নেব কোথায় কাজ করলাম, কিভাবে কাজটি করলাম, আর কি কাজ করলাম। তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটিকে। তো আমি বালিগঞ্জ স্টেশন থেকে নেমে বাসে উঠে পড়লাম বন্ধুরা। বাস গড়িয়াহাট ক্রস করে রাসবিহারী ক্রস করে চলে আসলো টালিগঞ্জ স্টেশনের কাছে। দেখতেই পাচ্ছ এটা টালিগঞ্জ রেল লাইনের ব্রিজ। এখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু লোক তুলে নিয়ে আবার এগিয়ে চললো বাসটি। এবার পৌঁছালাম টালিগঞ্জ ফাঁড়িতে। এটা হলো টালিগঞ্জ ফাঁড়ির ক্রসিং। এবার পৌঁছে গেলাম টালিগঞ্জে। ডান দিকে রয়েছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হলো টালিগঞ্জ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি মহানায়ক উত্তম কুমার নামে পরিচিত। সামনেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের একটি বড় স্ট্যাচু। এই এরিয়াটি হলো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র। দেখতেই পাচ্ছ এটা হলো সেই উত্তম কুমারের স্ট্যাচু। ইনি হলেন আমাদের বাংলার গর্ব, মহানায়ক উত্তম কুমার। এই এরিয়াটি হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র। শুনতেই পাচ্ছি বন্ধুরা, বাসের মধ্যে এক কাকু ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। বাসটা এমনভাবে দাঁড় করিয়ে দিয়েছিল যে পিছন থেকে আর কেউ ওভারটেক করতে পারবে না। এটা কলকাতা শহরে হামেশাই দেখা যায়। এর জন্য অনেক বেশি অ্যাক্সিডেন্টও হয় কলকাতা শহরে। এটা যারা প্রতিনিয়ত কলকাতা শহরে যাতায়াত করে তারা মোটামুটি এই জিনিসটাকে ফেস করেছে। সত্যি এটা খুবই খারাপ জিনিস। আমাদের মতো যাত্রীদেরই প্রোটেস্ট করা উচিত এর বিরুদ্ধে। কিছুক্ষণ পরে অবশ্য অনেকেই এর প্রোটেস্ট করেছে। ডান দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মেট্রো যাচ্ছে। এই টালিগঞ্জ মেট্রো স্টেশনটা হলো এমন একটা মেট্রো স্টেশন যেখান থেকে মেট্রোটা মাটির তলা থেকে বেরিয়ে উপরে উঠে যায়। তো আমরা দেখতেই পাচ্ছি সেই সুন্দর দৃশ্যটাকে। আমিও মোটামুটি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি।
আমি চলে এসেছি আমার গন্তব্যস্থানে। আমাকে রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে। আনন্দপুর সারদা পার্ক যেই যে লাল মিনিটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে করেই আমি আসলাম। রাস্তাটা ক্রস করেই আমি একটু হাঁটা শুরু করেছি। আমাকে একটুখানি হাঁটতে হবে। যদিও বাসটা এই রাস্তা দিয়েই গেল, আমি জানতাম না যে বাসটা এই রাস্তা দিয়েই যাবে, তাহলে আমি আর একটু পরে নামতাম। যাই হোক, আমি হেঁটেই পৌঁছে গেলাম। এই হলো আমার গন্তব্যস্থান, ডায়মন্ড সিটি সাউথ। গেটে প্রথমে আমাকে এন্ট্রি করতে হলো। কোথায় যাব, কি কাজের জন্য, কার কাছে যাব, নিজের নাম, ফোন নাম্বার দিয়ে তারপর ওদের থেকে ফোন করে কনফার্ম হয়ে নিয়ে আমাকে ভেতরে ঢুকতে দিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় বিল্ডিং। ওরাই আমাকে গাইড করে দিয়েছে কোন দিকে আমাকে যেতে হবে। তো কত নম্বর টাওয়ারে যেতে হবে সেটা আমি জানি, টাওয়ার 3-তে যেতে হবে। তো চলুন দেখি, খুঁজে নিই। দেখতেই পাচ্ছি বন্ধুরা, এটাই টাওয়ার 3। এখানে আমাকে যেতে হবে, উঠতে হবে 18 ফ্লোরে। নিচে আবার এন্ট্রি করতে হলো। আমি উঠে গেছি একদম উপরে 18 ফ্লোরে। বাংলায় এটাকে 19 তলা বলা হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, উপর থেকে কলকাতা শহরটা কেমন লাগছে, আর নিচের গাড়িগুলো কত ছোট ছোট লাগছে। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে বন্ধুরা, আমার এখানে আসলে কাজটা কি ছিল। তো এখানে বেসিক্যালি প্রবলেম ছিল, একটা ল্যাপটপ ভীষণ স্লো চলছিল, যেটা আমার ঠিক করতে হলো। আর বিশ্বাস করুন বন্ধুরা, আগের ভিডিওতে আমি যে 5টা টিক্স আপনাদেরকে জানিয়েছি, সেই 5টা টিক্সই আমি ফলো করেছি, আর তার বাইরে গিয়ে কিচ্ছু করিনি। জাস্ট ওই 5টা টিক্স আমি ফলো করেছি, আর ল্যাপটপটা যথেষ্ট স্পিড হয়ে গেছে, প্লাস ওদের কাজটাও হয়ে গেছে। জাস্ট এই কাজটাই ছিল আজকের এখানে। আমার মনে হয় না সেটা আবার নতুন করে আপনাদেরকে দেখাতে হবে। আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আমার আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে আমি এখানে কাজটা কি করেছি। কাজ হয়ে গেছে, আমি ফিরছি। আমি ছিলাম 18 ফ্লোরে, টোটালটাই হলো 20 ফ্লোর। তো আমি লিফট থেকে বেরিয়ে গেছি। তো এবার হেঁটে আমি বেরোচ্ছি। দেখতেই পাচ্ছি চারদিকটা কত সুন্দর, কত উঁচু উঁচু বিল্ডিং, আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে টোটাল এরিয়াটা। চারদিকটা বেশ শান্ত পরিবেশ, কলকাতার কোলাহলের মধ্যে প্রবেশ করে না। ওখান থেকে বেরিয়ে এসেছি বন্ধুরা। এখন আমি রয়েছি টালিগঞ্জ স্টুডিওরই আশপাশে। তো দেখতেই পাচ্ছ এই উদ্যানটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে এখন শুটিং চলছে, কোনো সিরিয়াল বা কোনো সিনেমা শুটিং চলছে। এখানে প্রায় সময় শুটিং হয়। পাশেই রয়েছে টেকনিশিয়ান স্টুডিওর মেন গেটটি। চলুন টেকনিশিয়ান স্টুডিওটা একবার সামনাসামনি দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছি বন্ধুরা, এটা হলো টেকনিশিয়ান স্টুডিওর মেন গেট। এর ভিতরে প্রচুর শুটিং হয়, সিনেমা, সিরিয়াল, কিছু না কিছু শুটিং চলছে এর মধ্যে। ভিতরে সবাই যেতে পারে না বন্ধুরা, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত তারাই একমাত্র ভিতরে যেতে পারে। আমি দেখছি কোনো এক সময় যদি ট্রাই করে যেতে পারি। তো আজ এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।